নয়, এটা আল্লাহর কোরআনের কথা। চারটা কারণে মানুষকে জাহান্নাম দেওয়া হয়। এবার জাহান্নাম কি কি শাস্তি কারা কারা পাবে একটা একটা করে বলবো, খুব সময় নিয়ে লম্বা পাবো না। একটু দেখেন আমার দিকে। আল্লাহর নবীকে স্বপ্নে দেখানো হচ্ছে, নবী জাহান্নাম তো ঢুকেনি, ঢুকেছে? নবী কেন জাহান্নাম যাবে? যে ভাই, নবীকে দেখানো হচ্ছে স্বপ্নে। আমি স্বপ্ন দেখছি, আমার স্বপ্ন সত্য হতে পারে, নাও হতে পারে। আর আমাদের অধিকাংশ স্বপ্ন হলো মিথ্যা। কে দেখায়? শয়তান। আর নবীদের যেগুলো স্বপ্ন দেখানো হয় ওগুলো সত্য, ওগুলো হলো ওহী। সবাই বলুন, ওগুলো কি বললাম? ওহী। তো বিশ্ব নবীর মতন লোক ঘুমিয়ে আছে। আমার দিকে দেখেন, ওই ছেলেগুলোকে কেউ ধরো না গো, এত যদি ড্যান্স করে আমার সামনেতে কেমন হবে? এই বাবা, এই বসো তো। আমার দিকে দেখেন, আপনারা আমার দিকে তাকান। আজকে প্রথম দিন একটু শুনেলেন কষ্ট করে আজকে। তো যে কথা আমি বলছি দেখেন, নবীজিকে ধরলেন একজন ফেরেশতা ডান বাহুতে, আরেকজন ফেরেশতা ধরলেন বা বাহুতে। দুজন ধরেছে, নিয়ে যাচ্ছে। আল্লাহ রসুলকে বলছে চলুন চলুন, ওই যে বিরাট উঁচু উঁচু পাহাড়, চলুন চলুন, আপনাকে যেতে হবে। তা আল্লাহ রসুল বললেন এত উপরে, হাদিসটা অনেক লম্বা, একটু যদি ধরেন, এত উপরে আমি যেতে পারবো না। এই যে গল্পটা চলছে এগুলো সব স্বপ্ন। এগুলো কি বললাম? স্বপ্ন। আল্লাহ দেখাচ্ছেন, এটা সত্য হয়। আল্লাহর নবীকে ফেরেশতা দুজন বললেন আমরা তো আছি হুজুর, আমরা নিয়ে যাব, যাওয়ার ব্যাপারে কোনো চিন্তা করবেন না। নবীজিকে নিয়ে যেতে লাগলো, দুটি ফেরেশতা দুই বাহুতে ধরে নিয়ে যেতে লাগলো। ইমাম তিরমিজি নিয়ে এসেছে হাদিস খানা। নবীজি বলেন পাহাড়ের উপরে যখন উঠে গেলাম, যেতে 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 আমার কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো। কান্না করছে, হাউ মাউ করে কান্না কাটি করছে, বিকট আওয়াজ, বাঁচাও বাঁচাও বলে কান্নাকাটি করে। আমি নবী যখন কান্নার আওয়াজ পেলাম, থাকতে না পেরে বললাম জিবরাইল তুমি বলো কারা কান্নাকাটি করে, কারা আর্তনাদ করে, বিকট আওয়াজ করে? জিবরাইল বলেন আল্লাহর নবী আপনি আরো উপরে চলেন, সব আপনাকে জানানো হবে। নবীজি বলেন আমি যখন পাহাড়ের আরো উপরে যেতে লাগলাম, তারা দুইজন আমাকে নিয়ে যেতে লাগলো। যেতে 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 দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে, জমিনের দিকে রয়েছে। ওদের পা গুলোকে আকাশের দিকে, মাথা জমিনের দিকে, আর মুখগুলো ফেটে ফেটে মাটিতে যেন টস টস করে রক্ত পড়ছে মাটিতে। নবী বলেন থাকতে না পেরে বললাম জিবরাইল আমিন তুমি বলো এরা কারা, মান হাউলাই, এরা কারা, কেন আজকে তাদেরকে পাগুলো আকাশের দিকে, কেন তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে রয়েছে? জিবরাইল রে তুমি কারণগুলো বলো। জিবরাইল এবার একটা একটা করে বলতে লাগলেন। আল্লাহর নবী শুনলেন এই লোকেরা উম্মতের লোকের ভিতরে তারা যারা রোজা রাখতো না, দিনের বেলায় যারা খাবার খেয়েছিল, দিনের বেলায় যারা রোজা ছেড়ে দিয়েছিল, ইফতারের আগে যারা ইফতার করে দিয়েছিল, আল্লাহর ফরজ রোজা যারা রাখতো না, ওই সমস্ত বেরোজাদারের দলেরা, ওদেরকে আল্লাহ জাহান্নাম দেবে। ওরা আজকে মাথা টুকে মরে গেলে আল্লাহ জান্নাতে দেবে না, পাবে না, পাবে না। কি করলি তুই ভাবে এসে, মায়া জালে গেলি ফেসে, কি করলি তুই ভাবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাসে না ঈমান, ওরে মুসলমান তোরা হারাসে না ঈমান। যদি করে
করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদার। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। হাদিসটা এখনো শেষ হয়নি। তাহলে এই লোকটাকে শাস্তি দেওয়া হচ্ছে কেন? রমজান মাসে রোজা রাখতো না। একটু আপনারা সবাই আমার মহব্বতের মানুষ, আপনারা এসেছেন, ভালোবেসেছেন, আপনাদের ভালোবাসা পেয়েছি। একটু মুখ খুলে বলেন, এখন আমাদের এই সুলতানগঞ্জ, কালিয়াচক এসব এলাকায় অনেক মুসলমান দেখতে একদম হাতির মতন চেহারা, কিন্তু রমজান মাসে রোজা রাখে না, এরকম লোক নাই? আর কিছু কিছু বদমাস আছে ওই রমজান মাসে ওই মসজিদের বাথরুমে ঢুকে চুরুক চুরুক বিড়ি টানে, এরকম কিছু লোক নাই? হ্যাঁ, ওই যে কত ভালো লোক, ওটা সব দেখবে। কোনো কারণে যদি কেউ দেখেও নেয়, একদিন মুলি সাহেব আমি দেখে নিয়েছি একটা লোক রমজান মাসে চা দোকানে বসে আছে, আমার কাছে এসছে, বলছে কি বাবা রমজান মাসে চা খেয়েছেন গো? তো বলছে মুলি সাহেব খুব গ্যাস। ওই গ্যাসের খরিদ্দার কিছু রমজান মাসে বাড়ে, বাড়ে না ভাই? এরা কথা বলে না, বাড়ে না? বাড়ে জি না, জাহান্নাম রেডি আছে। এরপরে নবীজি বলেন আরো আগিয়ে গেলাম, কোথায়? পাহাড়ে। যেতে যেতে জাহান্নামের ভিতরে একটা নদী দেখতে পেলাম। ওই নদীতে কোনো পানি ছিল না, ওই নদীতে কোনো জল নাই, দুধ নাই। নদীতে আছে কি? নবী বলেন পচা দুর্গন্ধযুক্ত রক্ত। পচা রক্তর গন্ধ কত দুর্গন্ধযুক্ত পচা রক্ত। নবীজি বললেন সেই রক্তের নদীতে আমি দেখলাম কিছু মানুষেরা সাঁতার কাটছে, হাবুডুবু করছে, আর সাঁতার কাটতে 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 তারা নদীর উপরে ওঠার চেষ্টা করে, নদীর উপরে চলে আসার চেষ্টা করছে। আর নদীর ধারে একজন লোক এটা বড় পাথর দিয়ে পাথর মেরে আবার তাকে মাঝ নদীর মাঝখানে ফেলে দেওয়া হয়। লোকটা আর্তনাদ করছে, উঠার জন্য চেষ্টা করে, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, পচা দুর্গন্ধ বরদাস্ত হয় না, দাঁড়িয়ে থাকা যায় না। নবীজি বলেন আমি যেন দেখলাম, আমি থাকতে না পেরে জিব্রাইলকে আবার বললাম, জিব্রাইল রে, জিব্রাইল রে তুমি বলো মান হাউলাই ইয়ারা কারা, কেন তাদেরকে জাহান্নামের পচা রক্তের নদীতে চুবানো হয়েছে, বলো কি অপরাধ তাদের তুমি বলে দাও। জিব্রাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো এরা হলো সেই সমস্ত লোকেরা যারা সুদের টাকা দিত, যারা সুদের টাকা নিত, ওই শুধু দেনেওয়ালা আর শুধু খানেওয়ালা, ওই শুধু দেনেওয়ালা শুধু লেনেওয়ালা উভয়কে আল্লাহ জাহান্নামে রক্তের নদীতে চুবিয়ে রাখবে। এদেরকে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, পাবে না। এজন্য বন্ধুরা এই পাপগুলো থেকে বেঁচে থাকতে হবে, না হলে বাঁচাও উপায় রবে না, মিলবে না। এখন তিনটা লোকের কথা বলবো, এখানেই আছে ওই তিনটা লোক, তিনটা পাপীর কথা বলবো। তিনজন ব্যক্তিকে জাহান্নামে শাস্তি দেওয়া হচ্ছে, তিনজন মানে আরো আছে, আমি শর্ট করে তিনটা লোকের কথা বলছি। এদিকে দেখেন, একটা লোক জাহান্নামে, এদিকে দেখেন নিজের শরীরের এরকম এরকম নিজের শরীরের মাংস এরকম কামড়াবে, নিজের শরীরের মাংস চাবাবে আর গাধার মতন চিল্লাবে, বিকোয়াট বিকোয়াট আওয়াজ করবে, আর এত জোরে আর কোন চিল্লাবে অন্য জাহান্নামীরা বলবেন আল্লাহ হয় ওকে সরান, না হলে আমাদেরকে সরান, এত বিকোয়াট আওয়াজ করবে। কে? এদিকে দেখে নিজের শরীরের মাংস কামড়াবে। দ্বিতীয় নম্বর লোকটাকে
দ্বিতীয় নম্বর মানুষটাকে নিজের মুখে হাত ভরে দিবে, রড ঢুকিয়ে দিয়ে নিজের গালকে টেনে 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 ফেড়ে দিবে। দুইজন হলো। তৃতীয় লোকটাকে কলসির মতন জাহান্নামে কিছু গর্ত, কলসি বুঝেন তো আপনারা, কলসির পেটটা মোটা, মুখটা তার হয় সংকীর্ণ, এইরকম কলসির মতন গর্ত। ওই গর্তেতে আছে কি? জাহান্নামের ওই গর্তেতে আছে কি শুনেলেন? বেশ্যাখানার মেয়েদের, রান্দিখানার মেয়েদের পেশাবের রাস্তা দিয়ে একটা পচা সারাপ বের হবে, দুর্গন্ধ। ওই সারাপটা থাকবে ওই কলসিতে। ওতে কিছু নারী, কিছু পুরুষেরা, ওতে কিছু ছেলে, কিছু মেয়েরা ডুবে থাকবে। ওদেরকে ডুবানো হবে, ওঠানো হবে, চুবানো হবে, ওঠানো হবে। এরা কারা? কেন কেন কেন? একজন লোক হলো চুগলখোর। গ্রামের কথা ওর কাছে বলে দণ্ড লাগাতো, এর কথা ওর কাছে বলে ঝামেলা লাগাতো, অশান্তি তৈরি করত। দ্বিতীয় লোকটাকে যিনি মুখ দিয়ে খিস্তি করত, গালি দিত, মুখ দিয়ে খারাপ ভাষা বলতো, মুখ দিয়ে নোংরা নোংরা ভাষা বলতো। তৃতীয় লোকটা যে কলসির মতন জায়গাতে ডুবে রয়েছে, কারা? এগুলো হলো জানি এবং জানিয়া, ব্যভিচার করনে ওয়ালা, ব্যভিচার করনে ওয়ালি, জেনা করনে ওয়ালা, জেনা করনে ওয়ালি। এই সকল নারী পুরুষেরা, এদেরকে আল্লাহ জাহান্নাম দেবে, এদেরকে জান্নাত দেওয়া হবে না, পাবে না, পাবে না। আল্লাহ যেন আমাদের এই পাপগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। এবার মেয়েদের কিছু বলি, মায়েরা যখন কিছু এসছে, আমি তো এই মাঠে কোনোদিন জালসা করিনি, আজকে আমার প্রথম জালসা। মেয়েদের একটা হাদিস বলি জাহান্নাম সম্পর্কে, শুনেন। মা বোন, বেটি বোন যারা এসছেন, আপনারা আমার মায়া, আপনারা আমাদের বোন, আপনারা আমাদের খালা, আপনাদেরকে আল্লাহ রসুল সতর্ক করেছেন। আমার দিকে দেখেন, এটা আপনাদের সবার মনে নাই, আমি বলছি তারপরে দেখেন। আল্লাহ রসুল বলছেন, দুই শ্রেণী মানুষকে আল্লাহ জাহান্নাম দেবে, আমি বিশ্বনবী সেই মানুষগুলোকে দেখিনি। তার মানে হলো রসুলের যুগে ওই দুই শ্রেণী মানুষ ছিল না, তাই নবীজি দেখেনি। পরবর্তীতে এই দুই প্রকার মানুষ আসবে। আমি দুটিই বলবো, একটু ধৈর্য ধরতে হবে, একটু ধৈর্য ধরেন। আপনার আগে মেয়েদেরটা বলি, উল্টা করে বলছি তল দিক থেকে। দ্বিতীয় নম্বরটা আগে বলি। নবী বললেন নিসাউন, মহিলা, এক প্রকার মহিলা জাহান্নাম যাবে। সেই মেয়েরা কারা? তাদের দুইটি ডেফিনিশন নবীজি বললেন, আমি বলছি একটু ধৈর্য ধরুন। নবী বলেন জাহান্নামী নারী কারা? নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। আল্লাহর নবী বলেন ওরা কাপড় পিনবে, এরপরও তারা উলঙ্গ। ওরা কাপড় পিনবে, এরপরও তারা নগ্ন। ওরা কাপড় পিনবে, এরপরও তারা উলঙ্গ। ওরা কাপড় পরে থাকবে, এরপরও তারা ল্যাংটা। নবী বললেন জান্নাত তো দূরের কথা, ওদেরকে জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না। আমার কথাটা রাগ করলে চলবে না। আমরা মুলবি সাহেবের আর আগের কথা বলি না, আমরা আপনাদের জান্নাতের কথা বলি। এদিকে দেখেন, আমার দিকে দেখেন। এখানে যেটি মা বোন এসছেন, মা খালারা যারা এসছেন, আমার দিকে দেখেন। আমাদের দেশের মেয়েরা, আমার এই এলাকার মেয়েরা, এরা বেশিরভাগ মেয়েরা এখন শাড়ি কাপড় পরে, 12 হাতের কাপড়। আমি ঠিক বললাম না ভুল বললাম? একটু হ্যাঁ না বলেন। মনে হচ্ছে কবরস্থানে জালসা চলছে, কোনো আওয়াজ টাওয়াজ নাই। একটু মুখ খুলে একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। জি ভাই, আপনারা দাঁড়িয়ে আছেন, আপনাদের বসার জায়গা হয়নি না কি ব্যাপার? যদি না হয় তো স্টেজ ফাঁকা আছে, এখানে বসতে পাবেন। আমি বসে দাঁড়িয়ে থাকা লোক মোটেও ভালোবাসি না। বসেন আল্লাহর রাস্তে, মাশাআল্লাহ। আমরা আল্লাহ বসিয়েছে, একবার প্রশংসা করে বলুন তো আলহামদুলিল্লাহ। তো আমি যে কথা বলছি দেখেন, মেয়েরা শাড়ি কাপড় পরছে, এখনকার মেয়েরা পরছে না ভাই? এখন কোনো মেয়ে যদি শাড়ি কাপড় পরে, দেখবেন ওই মেয়েটার পিঠ এবং প্যাট দুটোই দেখতে পাওয়া যাবে, যাবে না ভাই? যাবে। কিন্তু কোনো মেয়ে তার পিঠ এবং প্যাট দেখাতে পাবে বাইরের লোককে? একটু বলুন, পাবে?
পাবে না। মেয়েদের পুরো বডিটাই লজ্জাস্থান ঢেকে রাখতে হবে। আল্লাহ নবী বলছেন ওরা কাপড় পিনবে এরপরও উলঙ্গ, জি এরপরও তারা নগ্ন, এরপরও তারা উলঙ্গ, পোশাক পিনবে এরপরও তারা ল্যাংটা বিবস্ত্র। নবী বলেন জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না। দিনাজপুরের কিছু মেয়েরা, দক্ষিণ দিনাজপুরের কিছু মেয়েরা, আমি এরকম করে জালসা করছি হাদিসটা বলছি, স্টেজের বাম পাঞ্জর থেকে উঠে দাঁড়িয়ে বলছে মৌলানা হুজুর আগে আমাদের কথা শুনেলেন, মেয়েদের প্যাট পিট বের করা যদি হারাম হয় তাহলে আজ থেকে আমরা শাড়ি কাপড় পিনবই না, কারণ শাড়ি পিনলে তো প্যাট আর পিট বের হবেই, এতে কোনো মাপ নাই। ঠিক বললাম না ভুল বললাম? তখন তারা বলেছিল মুনি সাহেব আমরা ম্যাক্সি পরবো, নাইটি পরবো। কালিয়াচক সুজাপুরে নাইটির প্রভাব অনেক বেশি, ম্যাক্সির প্রভাব অনেক বেশি। তারা বলেছিলেন হুজুর আমরা ম্যাক্সি পরবো, নাইটি পরবো। তা আমি বলেছিলাম ঠিক আছে, ম্যাক্সি ইসলামী পোশাক, ঠিক আছে মেয়েদের জন্য পর্দার পোশাক, কারণ ম্যাক্সি কিংবা নাইটি পরলে মেয়েদের প্যাট পিঠ এগুলো বের হবে। জোরে বলুন না। আমার কথা শুনে মেয়েরা নাইটি পরলো, ম্যাক্সি পরলো। পরের বছর আবার দাওয়াত করেছে মসজিদের জালসা, ইমাম সাহেব হাফিজ সাহেব আমাকে বলছে হুজুর আপনার কথা শুনে আমাদের এলাকার সব মেয়েরা ম্যাক্সি পরে খুব ভালো, কিন্তু দুঃখ লাগে এক জায়গায়, যে মেয়েরা ম্যাক্সি পরে ওরা আবার মাথায় কাপড় দেয় না। বলুন কোনো লাভ হবে? ও খালা বুঝেছিল প্যাট ঢাকতে হবে আর পিঠ ঢাকতে হবে, ও খালাকে যে মাথাটাও ঢাকতে হবে এইটা মূলবীর কথা বুঝতেই পারে না। কি লাভ হবে? জি ভাই ম্যাক্সি পরে বেড়াই ঘুরে শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা। ম্যাক্সি পরে বেড়াই ঘুরে শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা। আরো অনেক বন্টি বলেন আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতে। বলবো কি আর দুঃখের কথা আপন কি বা পর, হিলে দুলে ঘুরছে বুবু খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা বলতে নাহি যা, হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা। নবী বলেন কাপড় পিনার পরেও যে মেয়েদের পিঠ এবং পেট বার হবে, মাথা বার হবে, এই মেয়েটা হল উলঙ্গ নগ্ন। এই মেয়েটাকে আল্লাহ জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দেবে না, পাবে না, মিলবে না। জাহান্নামী নারী কারা? নবী দ্বিতীয় নাম্বার ডেফিনিশন দিলেন। মা বোন কান করে শুনেন, আমার দিকে দেখেন। উটের পিঠের উপরে উঁচা পুঁচ থাকে, উটের পিঠের উপরে উঁচা পুঁচ থাকে, পুঁচি থাকে। নবী বলেন যে মেয়েরা উটের পুঁচির মতন উঁচু করে চুল বানবে, উঁচু করে যারা ঝুঁটি বানবে, খোপা বানবে, চুল বানবে, আল্লাহ নবী বলেন এই নারীদেরকে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, পাবে না। এজন্য নারী কোল তুমি তোমার শরীরকে ঢেকে তোমাকে রাখতে হবে, তোমার আবরু ইজ্জতকে তোমাকে হেফাজত করতে হবে, না হলে কাল কিয়ামতের দিন আল্লাহ জাহান্নাম দেবে, বাঁচার উপায় রবে না। দুই প্রকার লোক জাহান্নাম যাবে, তার এক প্রকার বললাম। এগুলো কি আছে রেখে দেন, আমি খাই না, ওদের রেখে দেন তো, ঢেকে দেন, একদম ঢেকে দেন, পারলে সাইডে করে দেন, যেহেতু খাবার নষ্ট হয়ে যাবে, আর দূরে রেখে দেন। তো আমার দিকে দেখেন, ঢেকে দেন, ঢেকে দেন, পোকা পড়বে। তো আমি যে কথা বলছি, আচ্ছা ঠিক আছে ভাই, আপনারা আবার অনেকটা দাঁড়িয়ে গেলেন, বসার জায়গা তো হলো, মনে হচ্ছে কারি পাড়া হলো, একটু আগে বসেন, একটু কারিগুলো পারেন না ভাই আল্লাহর রাস্তায়। আচ্ছা আপনাদেরকে মাঝখানে একটা কথা বলে নিই, আজকে তো আমি প্রথম বক্তা, প্রধান নয় প্রথম, একটু আগান, একটু আগান, আল্লাহর রাস্তায় আগান। আপনারা একটু তকবীর দেন তো, একবার নারায়ে তাকবীর বলছি, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, পালাইছেন কেন ভাই? বসেন আল্লাহর রাস্তায় বসেন, ওকে আগাতে বলছি, তো ওরা পাছাইছে গো, গাড়ি উল্টা চলছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মা বোনেরা বসেন, আপনারা ওইভাবে থাকেন, কোনো অসুবিধা নেই, বসেন, আপনারা আগিয়ে বসেন। আরেকবার তাকবীর দিচ্ছি, লিল্লাহি তাকবীর। বসেন বসেন বসেন, বসে যান, বসে যান। আচ্ছা আপনি ছেড়ে দেন, আপনি ছেড়ে দেন, আমি দেখছি, ওটা আপনাকে তো পেরেশান হতে হবে না, আমি আছি, আমি তো কন্ট্রোল করছি। এবার যারা দাঁড়িয়ে আছেন বসেন, এ ভাই দাঁড়িয়ে থাকনেওয়ালা বসেন, আল্লাহর রাস্তায় বসেন,
তা এবার যে হাদিসটা শেষ করছি দেখেন, আমার দিকে দেখেন। এই বাবা, এই জ্যাকেট, বসো বসো, শোনেন আমার দিকে দেখেন। তা আল্লাহ রসুল বললেন 1 নাম্বার মহিলা, তা 2 নম্বর কারা, এটা খালি একটু তর্জমা করো, বেশি সময় লাগবে না। আল্লাহ রসুল বলছেন কিছু মানুষ আসবে, তাদের হাতে থাকবে লাঠি, আর ওই লাঠি দিয়ে মানুষদেরকে মারবে। তাদের হাতে থাকবে লাঠি, কিসের লাঠি? বলছে গরুর লেজের মতন লাঠি, ওই লাঠি দিয়ে মানুষদেরকে মারবে। একটু মুখ খুলে বলেন তো, গরুর লাঠি সোজা না বাঁকা? কে বলছে বাঁকা? গরুর লাঠি, গরুর লেজ বাঁকা না কুকুরের লেজ বাঁকা? কুকুরের লেজ বাঁকা, গরুর লেজ সোজা। নবী বলছেন গরুর লেজের মতন চাবুক থাকবে, ওইটা দিয়ে মানুষদেরকে মারবে। আল্লাহ নবী বলছেন তারা জান্নাত তো দূরের কথা, তারা জান্নাতের ঘ্রাণও আল্লাহ দেবে না, তাদেরকে জান্নাতের সেন্টও দেওয়া হবে না। এবার আপনাদেরকে দেখুন, আমার দিকে তাকান, এটা জাহান্নামীর ছোট্ট করে একটা বিবরণ আপনাদের সামনে তুলে ধরবো। এতটুকু টাইম শুধু আপনাকে ধৈর্য ধরতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলেন, বিবরণটা শর্ট করে দিব আপনাদেরকে, শুধু বলি জাহান্নামটা কেমন, জাহান্নাম কেমন জায়গা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই আমি আল্লাহ জাহান্নাম গোপন ফাঁদ বানিয়েছি, উট পেতে বসে আছে। লিত্তাগিনা মাআবা, কাদের জন্য সেই জাহান্নামটা? আল্লাহ বলেন যারা আবা মানে যারা সীমা লঙ্ঘনকারী, ওদের জন্য সেই জাহান্নাম। কতদিন সেই জাহান্নামে থাকতে হবে? আল্লাহ রব্বুল আলামিন কোন কারণে যদি জাহান্নাম চলে যায়, কতদিন জাহান্নাম থাকবো? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, লাবিসিনা ফিহা আহকাবা, ওই জাহান্নামে তোমাদেরকে যুগ যুগ ধরে থাকতে হবে। কেন? জাহান্নামে মানুষদের মরণ হবে না, জাহান্নামে মানুষদেরকে যুগ যুগ ধরে থাকতে হবে। কোরআনে আল্লাহ বলেছেন লা ইয়ামুতু ফিহা, ওই জায়গায় মানুষের মরণ হবে না। লম্বা হাদিস লুকিয়ে আছে, সময় পাবো না, তাই জাহান্নামে মানুষেরা কতদিন থাকবে শুনে নাও। যুগ যুগ ধরে থাকবে, কালের কাল, যুগের যুগ জাহান্নামে বাস করতে হবে। সেই জাহান্নাম খাবো কি আল্লাহ? জাহান্নামীদের কি খেতে দিবেন? কেমন কেমন খাবার আমরা জাহান্নামীরা পাবো? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, জাহান্নামীদেরকে আল্লাহ বলেন গরম খাবার আল্লাহ জাহান্নামীদেরকে দিবে, ঠান্ডা খাবার জাহান্নামীদেরকে দেবে না। জাহান্নামের আগুনে জাহান্নামীদের কলিজা শুকিয়ে যাবে, পানির জন্য তারা হিসফিস হিসফিস করবে। কুকুর যেমন ক্লান্ত হয়ে যায়, কুকুর যখন ক্লান্ত হয়ে গেলে জিবলা বের করে লালবাল লালবাল করতে হিসফিস করতে থাকে। আল্লাহর কোরআন বলছে জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুনের কারণে মানুষের কলিজা শুকিয়ে যাবে। ঠান্ডা খাবার জাহান্নামীদেরকে দেওয়া হবে না, ঠান্ডা পানিও আল্লাহ জাহান্নামীদেরকে দেবে না। কিছু কিছু মানুষেরা পানি 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 বলে আর তলব করবে, আল্লাহ পানি দাও। কেমন পানি দিবে শুনে নাও। কোরআন তারপরে বলছে ইল্লা হামিমা ওয়া গাসসাকা, জাহান্নামীদেরকে ফুটন্ত পানি, জ্বলন্ত ফুটন্ত পানি আল্লাহ জাহান্নামীদেরকে দেবে। ঠান্ডা খাবার ঠান্ডা পানি আল্লাহ দেবে না। একদিন জাহান্নামীরা কেঁদে 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 হিসফিস করবে, কলিজা গলার কাছে চলে আসবে, জিভ বের হয়ে যাবে, পানি পানি বলে আসমানের দিকে আল্লাহকে বলবে, আল্লাহ রব্বুল আলামিন তুমি আমাদেরকে একটু ঠান্ডা পানি দাও। আল্লাহ পানি দাও, ঠান্ডা
পানি তো জাহান্নামে না। জাহান্নামীরা কেঁদে কেঁদে পানি চাইবে, আকাশের দিকে তাকিয়ে জাহান্নামীরা দেখবে আল্লাহ আকাশে মেঘ রেডি করেছে, মানে বৃষ্টি হবে, আকাশ থেকে পানি বর্ষণ হবে। বোন ভাই আমার শুনেলেন, জাহান্নামীরা খুশি হয়ে যাবে, খুশিতে আর তোনা হয়ে জাহান্নামীরা এইরকম আকাশের দিকে হা করে থাকবে, বৃষ্টির পানি খাওয়ার জন্য আকাশের দিকে হা করে থাকবে। নবীজি আল্লাহর কোরআন বলতে, উপর থেকে এত গরম পানি আল্লাহ বর্ষণ করবেন। বোন আমার, এত গরম পানি, ওই পানি খাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামীদের কলিজাগুলো, নারী ভুঁড়িগুলো, জাহান্নামীদের কলিজাগুলো, জাহান্নামীদের নারী ভুঁড়িগুলো পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। ওই নারী ভুঁড়িগুলোকে নিয়ে তারা কলুর খানির মতো গোল করে জাহান্নামে দৌড়ে দৌড়ে বেড়াবে, কিন্তু তাদের মরণ হবে না। এইভাবে জাহান্নামীদেরকে গরম পানি আল্লাহ দিবে, গরম খাবার দিবে। শুধু গরম খাবার বললেই তো হয়ে যেত, কাঁচা ফুটন্ত পানি, ফুটন্ত জ্বলন্ত আগুনের মতো এই খাবার খাওয়া যাবে না, না খাইলেও চলবে না। নিরুপায় হয়ে জাহান্নামীরা খাবে, ওদের বাঁচার উপায় রবে না, রবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মতের পরে, কি হবে গো মৃত্যুর পরে। চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবের আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে। কি হবে গো মৃত্যুর পরে, কি হবে গো মতের পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মতের পরে, কি হবে গো মৃত্যুর পরে। অতএব কোরআন হাদিসকে মেনে না। আরো খাবার আছে, এগুলো এক একটা লাইন নিয়ে কথা বলতে গেলে অনেকক্ষণ লাগবে। জাহান্নামীদের জাক্কুম ফল, রক্তপুঁজ খেতে দেওয়া হবে, একটার পর একটা বলতে গেলে অনেক টাইম লাগবে, কিন্তু আমি অত টাইম আজকের জন্য দিতে পারবো না। আগামীকালকে আনলিমিটেড আলোচনা করতে পারবো, আগামীকালকে ইনশাল্লাহ হবে। কেন যে আজকে আমার পরেও আরেকজন বক্তা স্টেজে আসবেন, আমাকে সেই টাইমটাও লক্ষ্য করতে হবে। আর আল্লাহ আমাদের কত সৌভাগ্য দিয়েছে, আজকে এই যে মাদ্রাসাটা, এই মাদ্রাসার জন্য আমরা এসেছি। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ আমাদের যেন কবুল করে, বলি আল্লাহুম্মা আমিন। একটা দোয়া করি মাঝখানে, আমিন বলেন সবাই একবার। এই যে মাদ্রাসাটা করেছেন, দোয়া করি আল্লাহ যেন এই মাদ্রাসাকে এই এলাকার জন্য কাল কিয়ামতের দিন জান্নাতের ওসিলা করে নাই, বলুন আল্লাহুম্মা আমিন। এটাই জান্নাতের জন্য যথেষ্ট হতে পারে। তো আমি জাহান্নাম নিয়ে আলোচনা করছিলাম, দেখেন আর একটু টাইম আপনারা ধৈর্য ধরবেন। আপনাদের কি বিরক্ত লাগছে আজকে? আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবার দুটি কারণ বলবো, দেখেন এদিকে দেখেন এদিকে। আল্লাহ কেন 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 কিসের কারণে জাহান্নাম দিবেন, কি অপরাধ, কেন এই খাবারগুলো খিলাবেন, কেন তারা জাহান্নামে এত কঠিন শাস্তি পাবে, কেন কেন কেন। আল্লাহ কোরআনে দুটি কারণ বললেন, তখন জাহান্নাম যাওয়ার কারণ বললাম চারটা, এবার বলছি দুইটি। এই শাস্তিগুলো কেন দিবে, গরম পানি কেন। আল্লাহ প্রথম নাম্বার, প্রথমে আল্লাহ কি বলছে দেখলেন, জাযাউ বিফাকা, আমি কারো উপরে কোন রকম জুলুম করব না। একটু বলে দেন ওদিকে, একটু পর শুরু করছি। আচ্ছা দেখে দেন, আমি একটু পরে দোয়া করছি। আমি আল্লাহ কার উপরে জুলুম করব না, যে যেমন পাপ করেছে সে তেমনই শাস্তি পাবে, আল্লাহ অন্যায় করবেন না।
জুলুম করবেন না, আল্লাহ কাউকে বোঝা চাপিয়ে দেবেন না। এবার কারণগুলো কি শুনে নাও। প্রথম নাম্বার আল্লাহ বলেন ইন্নাকুম কানু লা ইয়ারজুনা হিসাবা, আমরা হিসাবের দিন মানিনি, পরকালকে মানিনি, আখিরাতকে মানিনি, এরই কারণে আমাদেরকে জাহান্নাম দেওয়া হলো। দ্বিতীয় নম্বর কারণ শুনে নাও, ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা, আমরা আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করেছিলাম, কোরআনকে মিথ্যা মনে করেছিলাম, আল্লাহর কালামকে মিথ্যা মনে করেছিলাম, আল্লাহর নিদর্শনকে মিথ্যা মনে করেছিলাম, এরই কারণে আল্লাহ জাহান্নাম দিল। আজকে তাদের উপায় রবে না, আজকে তারা বাঁচতে পারবে না, ওদেরকে টেনে ঘিচড়ে আল্লাহ জাহান্নাম দেবে। মুসলমান তওবা করে নাও, হুঁশিয়ার হয়ে যাও। আমার আল্লাহ বলে যখন তোদেরকে জাহান্নাম ভরে দিব রে, কিভাবে তোদেরকে শাস্তি দিব শুনে নাও। আল্লাহ কোরআনের ভিতরে বলেন শুনে নাও, আমি তখন শুধু বলবো ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা, আমি আল্লাহ বলবো আযাব বেড়ে যাও, বেড়ে যাবে, বেড়ে যাবে, জাহান্নামে শাস্তি বাড়াবে, আল্লাহ জাহান্নামীদেরকে দয়া করবেন না। আজকের জন্য আপনাদেরকে একটা দোয়া শিখিয়ে দিচ্ছি, শুধু আমিন বলতে হবে। এদিকে দেখেন, আমার দিকে দেখেন, পেছনে তাকায়েন না, আমার দিকে দেখেন। আল্লাহ রসুল বলছেন, বুখারী মুসলিমের হাদিস, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। কোরআনে আল্লাহ বলেছেন, হাদিসের কথাটা বলছি আপনাকে শুনে নিন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। যদিও এক টুকরা খেজুর হয়, ওই খেজুর সাদগা দিয়ে হলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচো। তার মানে দান যদি খেজুরও করা যায়, তারপরেও আল্লাহ জাহান্নাম থেকে আমাদের বাঁচাতে পারে। বলুন সুবহানাল্লাহ। একটা খেজুর দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচতে বলা হয়েছে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমার সুলতানগঞ্জ, আমার কালিয়ে চোখের ভাইয়েরা, বাবাজিরা, তাই আমি আপনাদেরকে বলবো, আপনাদেরকে যেটি মানুষ আছেন, আমার টাইম 10:30, আমার টাইম 10:30, এখন ঘড়িতে বাজে 10টা, মানে আধা ঘন্টা টাইম।